ফ্ল্যাগশিপ কর্মসূচিগুলি থেকে কিভাবে আরও সুবিধা নেওয়া যায় তার জন্য প্রচার চালাতে নদিয়ার কল্যাণী এইমসে এক কর্মশালা অনুষ্ঠিত হলো। মেরা যুব ভারত নদিয়ার পক্ষ থেকে এইমস কল্যাণীতে কেন্দ্রীয় সরকারের ফ্ল্যাগশিপ কর্মসূচিগুলি যুবক যুবতীদের মধ্যে প্রচারের জন্য এক কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এটির আনুষ্ঠানিক সূচনা হয়। নদিয়ার বিভিন্ন প্রান্ত থেকে 250-রও বেশি যুবক যুবতী অংশ নেন। কর্মশালায় জানানো হয় কি করে এই সব প্রকল্প থেকে জনসাধারণ উপকৃত হতে পারেন। দেশের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে এগুলির গুরুত্বও তুলে ধরা হয়। বিনামূল্যে স্বাস্থ্য বীমা আয়ুষ্মান ভারত সম্পর্কে বলেন ডক্টর মহেশ জানসারি। পদ্মশ্রী ডক্টর নারায়ণ চক্রবর্তী জল জীবন মিশনের কথা তুলে ধরেন। ইন্ডিয়ান অয়েলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার কথা তুলে ধরেন রজত কুমার সিং। সেবা সে শিখে কর্মসূচি নিয়ে বক্তব্য রাখেন ডক্টর শুভদীপ মিত্র। এইমস কল্যাণীতে লাস্ট 6 মাস থেকে চলছে। আমাদের এখানে যারা আমাদের নদিয়া ডিস্ট্রিক্টের ইউথ, ওদের আমরা চান্স দিই আমাদের হাসপাতালে কাজ করার জন্য, ভলান্টিয়ার করার জন্য। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তিনি তার বক্তব্যে কেন্দ্রীয় সরকারের ফ্ল্যাগশিপ কর্মসূচিগুলির খুঁটিনাটি বিষয় জানানোর জন্য এই ধরনের কর্মশালার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। মডেল ডিস্ট্রিক্ট ফর দিস effective use of government flagship schemes. Let us all please today, we will learn, we will share and we will serve. কল্যাণী এইমসের এক্সিকিউটিভ ডাইরেক্টর রামজি সিং যুবক যুবতীদের স্বার্থে এই কর্মশালার ভূয়সী প্রশংসা করেন। Nation building is always on the shoulders of young citizens. যুব আধিকারিক রিজভি শাহনাজ রহমান কর্মশালা নিয়ে বিস্তারিত জানিয়েছেন। ওই প্রোগ্রামগুলোতে কি কি ডিটেলস আছে, কাদের জন্য বেনিফিশিয়াল, এই ইনফরমেশনটা অনেকে জানে না। ওই জন্য আমাদের অবজেক্টিভ ছিল যে নদিয়া জেলার যারা এখানে রুরাল, সেমি রুরাল যে পপুলেশনটা আছে স্পেসিফিক্যালি এইমস কল্যাণীর চারধারে, ওখান থেকে কিছু ইয়াংস্টার্সদেরকে এখানে নিয়ে আসা এবং এই বিভিন্ন প্রোগ্রামসগুলোর ব্যাপারে, ফ্ল্যাগশিপ প্রোগ্রামসগুলোর ব্যাপারে তাদেরকে ইনফরমেশনটা দেওয়া। এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এ রাজ্যে আয়ুষ্মান ভারত চালু না করায় চিকিৎসা পরিষেবা থেকে সাধারণ মানুষের বঞ্চনার কথা তুলে ধরেন। আয়ুষ্মান ভারতে সবচেয়ে বেশি লাভবান হতো, দুর্ভাগ্যের বিষয় পশ্চিমবঙ্গের সরকার সেটাকে অ্যাডাপ্ট করে। 5 লাখ টাকা করে পার ফ্যামিলিতে পেলে আজকে তাদের অ্যাসেটস, তাদের টেনশন এগুলো থাকতো না। কর্মশালায় যোগ দিয়ে কয়েকজন মত ব্যক্ত করেছেন। অনেক কিছু জানতে পারলাম। মেনলি এই এজে এসে যে জিনিসগুলো আমরা জানতাম না, জল পিউরিফাই করার যে ব্যাপারটা, কিভাবে আমরা পিউরিফাই করতে পারবো, আর গ্যাস সিলিন্ডারের যে ব্যাপারগুলো, সেগুলো আমরা অনেক কিছু জানতাম না। বিশেষ করে যারা হস্টেলে থাকে তাদের কাছে এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। অনুপম মদক, দূরদর্শন সংবাদ, কল্যাণী, নদিয়া।